নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে আসলাম একজনকে আচ্ছাভাবে ধোলাই দিতে। কিরে ধুনো ভণ্ড, উত্তর দিলি না কেন? উত্তর দিলি না কেন? তুই যেই কথাগুলো বলেছিস তা প্রমাণ দিচ্ছিস না কেন? প্রমাণ দে। এই ঢাকুরিয়া থেকে লোক এসছে, ওখান থেকে লোক এসছে, দেখো ভালো হয়ে গেছে, তারা মঙ্গলার ওখানে গেছিল, ত্রিশূল ছুঁয়ে তাদের খারাপ হয়েছে, আমার এখানে এসে আমি তাদের ভালো করে দিচ্ছি। তাই ভালো করে দিচ্ছিস? আচ্ছা, তাহলে তুই যে লাইফে এত নোংরা নোংরা কথা বললি, এত কিছু বললি, কার বুলি বললি, কে তোকে শিখিয়ে দিল, কেন বললি, এগুলো প্রমাণ দে। তুই বললি যে আমার নামে ফোন, মানে আমার কথায়, মানে আমার ব্যাপারে তোকে ফোন করে তোকে এত লোক এত কথা বলেছে, সেটা নিয়ে তুই ভিডিও করবি, সেটা দেখাবো দেখাবো। এই দেখাতে পারছিস না কেন রে ভণ্ড? আজকে তো মঙ্গলবার। ও হ্যাঁ হ্যাঁ, তুই তো আজকে আবার ভরে পড়েছিলিস না? ভরে পড়ে কেমন করিস? এই নে, এই নে। হ্যাঁ, আমাকে ওরা জানিস তো খেতে দেয়নি, আমি ওখানে গেছিলাম। ভগবান খাবারের কথা বলে, তাই তো? ভগবান চায়, মানুষের থেকে চায়, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। হুম, তোমার ভণ্ডামি বেশি দিন চলবে না, বুঝেছ ধুনো ভণ্ড? ও ধুনো ভণ্ড, চুলখোলা পেতনি নাম দিয়েছিল আমার একটা দিদি, ওই চুলখোলা পেতনি। তোমার ভণ্ডামি চলবে না। তুমি যদি প্রপার কলকাতায় থাকতে না, হ্যাঁ মামুনি, তুমি যদি প্রপার কলকাতা থাকতে না, তোমাকে না এই কলকাতার লোক এই ভণ্ডামির জন্য না ঠ্যাঙাতো, ঠ্যাঙাতো, বুঝেছ? ওই যে ফোন নাম্বার দাও, আমার এখানে এসো, মিরাক্কেল হয়, একদম গ্যারান্টি, একদম গ্যারান্টি, হ্যাঁ গ্যারান্টি, তাই না? তুমি তেল মালিশ করে লোকের তেল মালিশ, सर तेरा चकराए या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए, सुन सुन सुन, আরে বাবা শুন, শ্যামা কি তেল মেয়ে বড়ে বড়ে গুণ। ভণ্ড, ভণ্ড। বন্ধুরা, আর একটা মজার কথা আপনাদের বলি, দাঁড়ান দাঁড়ান ওয়েট করুন। ধুনো একটা ভিডিও ছেড়েছে, ধুনো ভণ্ড, বুঝেছেন তো? একটা ভিডিও ছেড়েছে, তার মধ্যে কি লিখেছে শুনুন, আপনাদের আমি ওই ক্যাপশনটা লিখেছি। লিখেছে পার্ট 2, দেবদূত হয়ে মেয়েটাকে বাঁচানোর জন্য মা নিয়ে এলেন, মা নিয়ে এলেন, কি নিয়ে এলেন? মা নিয়ে এলেন পচা বাল, মেরে দিয়েছে। এই পচা বাল কি আপনারা কেউ জানেন? যদি জেনে থাকেন প্লিজ দয়া করে আপনারা ওই ভণ্ডর কাছে গিয়ে একটু জিজ্ঞেস করুন পচা বালের মানে কি। ক্যাপশনে দিয়েছে পচা বাল। সরি, একটা ফোন ঢুকে গেছিলো, কাটতে হলো। হ্যাঁ, যেটা বলছিলাম, যে জিজ্ঞেস করবেন যে পচা বাল মেরে দিয়েছে। তাহলে আমি কি বললাম, ক্যাপশনটা কি লেখা ছিল সবাই ভালো করে দেখবেন। ক্যাপশনটা লিখেছে পার্ট 2, পার্ট 2 হয়ে মেয়েটা, পার্ট 2 হয়ে মেয়েটাকে বাঁচানোর জন্য মা নিয়ে এলেন, তারপরে কমা নেই, পচা বাল মেরে দিয়েছে। মানে একটু জিজ্ঞেস করবেন। খুব তো বতর 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 করে, আর ওই যে এটা কোনো মানে কাজকর্ম নাই, বুঝলেন তো? ওর যে স্বামী, স্বামী, ও স্বামী ওর ভগবান, ও স্বামী, বুঝেছেন তো? যার কোনো কাজকর্ম নাই, ওই ভণ্ডমি করে লোককে ডাকা ছাড়া আর কোনো তাদের কোনো কাজকর্ম নাই, সারাক্ষণ টং 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 ঘন্টা বাজিয়ে যাচ্ছে। আরে এই ভণ্ড, লাথি মেরে কাজে পাঠাতে পারছিস না? লাথি মেরে কাজে পাঠাতে পারছিস না? তিনটা বাচ্চা, তিনটা বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না? ঘরের মধ্যে বসিয়ে, মানে ওই ভেরুটা তোর, ভেরুর কথা বলছি, মানে তোর ওই ঘন্টা নাড়িয়ে নাড়িয়ে যে খেয়ে না ওং তম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম, বাবা ভালো থাকো, মা ভালো থাকো, ওই ভালো থাকো, সেই ভালো থাকো, তো ওইটাকে কাজে পাঠাতে পারতাছিস না? হ্যাঁ, কি রে এই ভণ্ড ভণ্ড, ওটাকে কাজে পাঠাতে পারছিস না? ও, ওই সুলতাদি বলেছিল যে ওই যে বড় কি একটা গানের কি একটা যন্ত্র কিনেছিস, ওই যে গান গায় না, ওই কাজ করে বুঝি? হ্যাঁ হ্যাঁ, ওই ঘন্টা জামাই বুঝি ওই কাজ করে? হ্যাঁ রে, খুব বড় বড়, কি রে প্রমাণ দিচ্ছিস না কেন? প্রমাণ দে। তুই বলে প্রমাণ ছাড়া কথা বলিস না, তো প্রমাণগুলো দে। তুই যে এত বড় বড় কথা বললি সেদিনকে লাইফে, প্রমাণগুলো দে। প্রমাণগুলো দিচ্ছিস না কেন রে ভণ্ড শ্যামা? প্রমাণ দিচ্ছিস না কেন? তোমার ভর একদম বের করে দেবো। মানুষকে তুমি বুদ্ধু বানাচ্ছ, বুদ্ধু বানাচ্ছ। ওই পাঁচালি পড়ে লাভ নেই, স্বামী বিবেকানন্দ স্টোরি পড়, রামকৃষ্ণ পরমহংসদেবের স্টোরি পড়, মা শারদার স্টোরি পড়, বুঝেছিস? যদি একটু কিছু জ্ঞান হয়, তোর মধ্যে জ্ঞানটা নেই। ওই ধুনো খেতে 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 ওই আজকে দেখ তোর ক্যাপশনে বেরিয়ে গেল পচা বাল, বাল বাল বাল, পচা বাল। মানে কি বলবো আর, মানে
ছি 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 ছি, মানে তুই বলিস না যে তুই মায়ের ভক্ত, বাবা। ও বাবা, আমার গাটা না গিন 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 করে উঠছে বাবা। মানুষের বডি শেভিং করিস না, খুব বডি শেভিং করিস না মানুষের। নিজেরটা দেখেছিস? নিজেরটা দেখেছিস? কখনো আয়না দিয়ে ভালো করে নিজের চরিত্রটা দেখবি, তারপর মানুষের চরিত্র নিয়ে কথা বলবি, বুঝেছিস? বুঝেছিস? তোকে রোজ ধোয়াবো। তুই একটা ভণ্ড, তুই একটা ভণ্ড। মানুষরা আপনারা যাচ্ছেন ওনার কাছে, মানে এই ভণ্ডর কাছে, ওনার বলে গেলাম, দেখ আপনারা যে যাচ্ছেন এই ভণ্ডের কাছে, কিসের জন্য যাচ্ছেন? আপনাদের ভালো কিছু করবেন দেখে তো যাচ্ছেন। আপনারা বলুন না, যে ভগবান কি স্বয়ং কারো শরীরে আসতে পারে? পারে? আপনাদের সেই বোধ বুদ্ধিটা কি হচ্ছে না? কবে জাগবে আপনাদের বোধ বুদ্ধিটা? মানুষের সেবার কাজে যদি নামে, ভগবানের সেবার জন্য যদি নামে, কেউ ইউটিউব খুলে দেখায় না আমার এইটা ভালো হচ্ছে, ওনার ওইটা ভালো করে দিচ্ছি, তোমরা বলো বলো বলো, তোমরা বলো বলো বলো। রে বাবা, ভণ্ড, তুই একটা ভণ্ড, ভণ্ড, বুঝেছিস? তেজিব শেখা, কাজে পাঠা, কর্ম করতে বল। মানুষ মৃত্যু আগ পর্যন্ত কর্ম করে, কর্ম করতে বল। ওই ঘন্টা না নাড়িয়ে কর্ম করতে বল, বুঝেছিস? আর কি সমস্ত তুই বানাতে পারিস, একটুখানি তোর বরকে বলিস ওই কাপড় টাপড় দিয়ে একটুখানি তোর বরের জন্য একটুখানি ওই জাঙ্গিয়া বানিয়ে দিস, বুঝেছিস? আর ব্লাউজের নিচে তুইও কিছু পরিস, দেখতে খুব দৃষ্টিকটু লাগে, দেখতে খুব দৃষ্টিকটু লাগে। আর ভরে পড়ে যে ওরকম নাটকীয় গলার আওয়াজ বের করিস না, পুরো সার্কাসের জোকার, সার্কাসের জোকার। ওই যে বলিস না ধুনোটা ছোঁয়, তোরা ধুনোটা ছো, ওরকম চপ ভাজে, গরম তেলে হাত দিয়ে চপ ভাজে, ওইটা অনেক দিনের প্র্যাকটিস, বুঝেছিস? ওই যে আমরা দেখি না সার্কাসে, দেখবেন বন্ধুরা, দড়ির মধ্যে দিয়ে মানুষ হাঁটে, দিনের পর দিন প্র্যাকটিস করতে 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 একদিন সে দড়ির মধ্যে দিয়ে হাঁটে। সেটা আপনারাও পারবেন, কিন্তু স্বয়ং ভগবান ব্রহ্মাণ্ড কখনো কারো শরীরে আসে না, সেটা অনুভবের ব্যাপার, অনুভূতির ব্যাপার। কিন্তু এই মূর্খটাকে কে বোঝাবে? এই মূর্খটা চাইছে লাখ লাখ ভক্ত আসুক, লাখ লাখ টাকা ইনকাম হোক, এটা ভাবছে ওর ভিডিও ভাইরাল হোক। যারা আসছে তোর কাছে তারাও পরের দিকে তারা বুঝবে, এখন বুঝবে না, তারা পরে বুঝবে। আর যখন বুঝবে তখন সব কিছু আর কিছু করার নেই, তখন সব কিছু তাদের জীবন থেকে ফিনিশ হয়ে যাবে, বুঝেছিস তো? তাদের জ্ঞান বুদ্ধিটা এখনো আসেনি, সব কিছু হারানোর পর মানুষের জ্ঞান বুদ্ধিটা আসে। চল, বলেছি না তুই কণ্ঠভাষী চেয়েছিস, নে এবার কণ্ঠভাষী নে, প্রতিটা পদে পদে তোকে দেবো, প্রত্যেকটা পদে পদে তোকে দেবো, বুঝেছিস তো? ভণ্ডামি করতে বসেছে, ভণ্ড কোথাকার। চল চল, ফট ফট ফট, ওই তুড়ি মারা তোর বরকে দেখাবি, বুঝলি? ওরকম মাসাল তোর বরকে দেখাবি। তোর কি বলবো আর, মানে কন্ট্রোল কন্ট্রোল করছি নিজেকে, কন্ট্রোল, বুঝেছিস? সব প্রমাণ দিবি, আর প্রমাণ যদি না দিতে পারিস, সামনেই থাকিস কয়েকটা স্টেশনের পর, আর প্রমাণ যদি না দিতে পারিস, বুঝে নিবি তোর কপালে কি আছে, বুঝেছিস? চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এইটুখানি রাখছি। তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। এদিক ওদিক ঘুরো না, এদিক ওদিক ঘুরো না, ঘুরে কোনো লাভ নেই, বুঝেছো? ঘুরে কোনো লাভ নেই এদিক ওদিক ঘুরে। তোমাদের কর্মের ফল তোমরাই পাবে, আমার কর্মের ফল আমি পাবো। কেউ 1 ইঞ্চি বেশি 1 ইঞ্চি, ভগবানের মাপ না একদম পুরো সঠিক থাকে, বুঝেছেন তো? এদের প্রশ্রয় দিচ্ছেন এই ভণ্ডদের, এই ভণ্ডদের। এবার আপনারা কোথায় যাবেন না যাবেন সেটা তো আমি বলে দিতে পারি না, সেটা আপনাদের ব্যাপার। আমি বললাম, আপনাদের ভালোর জন্যই বললাম। ভালো জিনিসটা ভালো লাগবে গ্রহণ করবেন, আর আমার ভিডিওর মধ্যে যেটা খারাপ জিনিস লাগছে সেটা গ্রহণ করবেন না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।